এক নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় গোটা ভারত এখন বঙ্গমুখী। শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়েছেন সাধারণ বঙ্গবাসী। এবার আন্দোলনের নতুন কর্মসূচি নিল আন্দোলনকারীরা। রাত দখল কর্মসূচি নিয়েছেন বঙ্গ নারীরা। বুধবার মধ্যরাতে পথে নামছেন সব বয়সী নারীরা। 11 বছর আগে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ কাণ্ডে সরকার ধরে রাখতে পারেনি তৎকালীন কংগ্রেস মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। রাত পোহালেই বৃহস্পতিবার ভারতের উদযাপিত হবে স্বাধীনতা দিবস, আর সেই সন্ধিক্ষণে বুধবার রাত থেকে পাড়ায় পাড়ায় রাত দখল কর্মসূচি নিয়েছেন বঙ্গনারীরা। রাজনৈতিক পতাকাহীন এই আন্দোলনে সামিল হবেন গোটা বাংলা। যারা কলকাতায় আসতে পারবেন না, তারা নিজস্ব জেলায় রাতের মিছিলে সামিল হবেন। যারা দোষী তাদেরকে শনাক্ত করা হোক এবং তাদের শাস্তি দেওয়া হোক। আমরা সবাই মেয়ে, আমরা জানি যে একজনের পক্ষে এটা সম্ভব না। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে। আমরা ফাঁসির দাবি জানাবো। বাংলার পুলিশের উপর ভরসা রাখতে পারেনি কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার তদন্তের ভার তুলে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। শিক্ষার্থী এবং সাধারণের দাবি, দ্রুত গ্রেফতার হোক দোষীরা, শাস্তি হোক ফাঁসি। এই একই দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যারা দোষ করেছে প্রত্যেকের বিচার আমরা চাই। একজন চিকিৎসক তার কর্মক্ষেত্রে যদি এরকম ঘটনার সম্মুখীন হন, তাহলে রাস্তায় তার সাথে কি হতে পারে? বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। দিল্লির বাঙালিরা ঠিক করেছেন রাত দখলের কর্মসূচি তারাও পালন করবেন চিত্তরঞ্জন পার্কে। বেঙ্গালুরু শহরের টাউন হলের সামনে জমায়েত হবেন সেখানকার বাঙালিরা। ভারতের বহু জায়গায় বাঙালিরা রাত দখল কর্মসূচি পালন করবেন। নারী আন্দোলনের পাশে রয়েছেন সকলেই। 11 বছর আগে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ কাণ্ড প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে উঠেছিল প্রতিবাদের ঢেউ। 2022 সালে সেই ঘটনায় 4 অপরাধীর ফাঁসি হলেও সরকার ধরে রাখতে পারেনি তৎকালীন কংগ্রেস মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। এবার কলকাতায় অভয়াকাণ্ড, চাপ সামলে নিতে পারবেন তো বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।